আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে পাটের জমিতে ধানের বীজ বপন করতে হয়। যেহেতু আজকে স্কুল আমাদের ছুটি, এই জন্য মামাকে গতকাল বলে রাখছিলাম যে মামা তাহলে আমরা আগামীকালকে পাটের জমিতে ধানের বীজ বপন করব। সেই জন্য মামা সকালে ধানের মধ্যে ছাই মিশাচ্ছে। আমি বললাম, বাবা এগুলো কী কারণে? বললো যে যাতে পাখি না খায়, ধানের ভিতরে পাখি থাকে, পাখি চোখে দেখে না ছাই দিলে। এই পদ্ধতি ব্যবহার করা হয়। যেহেতু আজকে অনেক বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট খুবই পিচ্ছিল। এই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে যাওয়া হচ্ছে। এই যে দেখা যাচ্ছে পানি, প্রচুর পানি, চারিদিকে শুধু পানি আর পানি। বৃষ্টির কারণে পানি, সকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও হচ্ছেই বৃষ্টি। এই জন্য বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেক কাদা পানি, এর মধ্যে যাইতে হবে। কারণ যেহেতু বীজ ভিজানো হয়েছে, এই জন্য সকালে সকালেই যাইতে হচ্ছে। বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই বৃষ্টি। এখন কৃষক অনেক পরিশ্রম করে, কৃষকের আসলে মূল্য নাই। সকালে বৃষ্টি হোক, ঝড় হোক, রোদ হোক, সব কিছুতেই কৃষক সহ্য করতে পারে, কিন্তু সেই তুলনায় তারা টাকা পায় না। পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি কলার বাগান আমার কলার বাগানে দেখি কলা পেকে আছে। পরে মামাকে বললাম যে কলা পাকছে, কী করা যায়? মামা বললো যে ঠিক আছে, আগে মাঠ থেকে ঘুরে আসি, তারপরে কাটা যাবে। বৃষ্টির কারণে সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে পাতাগুলো লাল হয়েছে, কলার পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, পানি, জমিতে অনেক পানি, এই জন্য সব কিছু সমস্যা হচ্ছে। এর পরবর্তীতে পাটের জমিতে যাচ্ছি, যেখানে আমরা ধানের বীজ বপন করব, যে জমিতে, সেই জমিতে যাওয়ার জন্য পাটের দুই পাশ দিয়েই পাট যাইতে হচ্ছে। পাটের জমিতে পানি, দেখা যাচ্ছে যে জমিতে পানি বের হতে পারতেছে না, দুই সাইড দিয়ে পানি। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সকালবেলা যাচ্ছে, এখনও বৃষ্টি পড়তেছে। কিছুই করার নেই, যাইতে হবে, যেহেতু বীজ বপন করতে হবে। আর কীভাবে বীজ বপন করে সেটা তো আপনাদের দেখাতে হবে। এজন্য পাটের জমি ভিতর দিয়ে যাইতে হচ্ছে। চারিদিক খুবই নীরব, সকালবেলা চারিদিক নীরব, যেহেতু পাটের জমি, এই জন্য বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কেউ পাটের জমিতে আসেও নি, আমরা দুইজনই যাচ্ছি। আসলে কষ্ট না করলে কোনো কিছুই হয় না, এই জন্য কষ্ট করতে হবে। যে কোনো কাজ করতে হলে কষ্ট করতে হবে, যে কোনো পাইতে গেলে সেটা কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। কষ্ট করলে অবশ্যই ফল পাবেন, এই জন্য কষ্ট করতেই হবে। এখন আমরা পাটের জমিতে